জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আপনার চ্যানেল এবং দর্শক শ্রোতাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, এই হজ ব্যবস্থাপনা 2026-এর বিষয়ে আমরা মনিটরিং কমিটির পক্ষ থেকে এতটুকু বলতে পারি যে বর্তমান সরকার শপথ নেওয়ার পর থেকে আসলে এই বছরের হজের আমরা বলতে পারি মোটামুটি 25 to 30% আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি। এর বেশিরভাগ অংশটা আসলে এর আগে ইনকামবেন্ট যে গভর্নমেন্ট ছিল, পূর্ববর্তী সরকার, তার কাজে আমরা বাকি অংশটা করেছি। তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল এবং আপনি এর মধ্যে জেনে খুশি হবেন যে এই বছরের যে হজ ব্যবস্থাপনা সারা বিশ্বে বাংলাদেশ হয়তোবা অফিসিয়ালি রিপোর্টটা চলে আসবে ব্যবস্থাপনার দিক থেকে প্রথম পেয়েছি বলে আমরা আশা করছি। আমরা এরকমই তথ্য পেয়েছি, ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা সেটা জেনে যাবো। তবে আসলে প্রথম দ্বিতীয় হওয়া বড় ব্যাপার না, আমাদের হাজি সাহেবদেরকে সেবা দেওয়াটা কোনো মূল লক্ষ্য। আমরা নোট করেছি, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গিয়েছি, যেমন বাংলাদেশ থেকে আসা থেকে শুরু করে ইউসুফ কার্ড পাওয়া, লাগেজ যে ব্যবস্থাপনা এবং হাজি সাহেবদের যে অ্যাকোমোডেশন থেকে শুরু করে তাদের টোটাল যে হসপিটালিটি, এটার ব্যাপারে আমরা পয়েন্টগুলো নোট করেছি, যাতে আগামী বছর ইনশাআল্লাহ বর্তমান সরকারের শতভাগ যে ব্যবস্থাপনার যে সুযোগটা পাবে, তাতে যাতে সেই যে সমস্ত পয়েন্টের সমস্যা কিছু দেখা গেছে সেগুলো যাতে আমরা সমাধান করে নিতে পারি। ওভারঅল আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের চেষ্টাটা করেছি। তবে স্বাভাবিক, এটা একটা বড় ইভেন্ট, এখানে 20 থেকে 25 লাখ মানুষের অ্যাট এ টাইম 7 দিনের একটা ইভেন্ট, তো স্বাভাবিকভাবে কিছু তো অপ্রতুল ব্যবস্থা থাকবে। তারপরেও আমরা আমাদের চেষ্টা করেছি এবং আশা করছি যে হাজি সাহেবরা তাদের ভালোভাবে তারা হজটা করতে পেরেছেন। তবে আমরা আবারও এটা অ্যাকনোলেজ করছি যে তাদের যে সমস্যাগুলো আমরা নোট করেছি সেগুলো আমরা আগামীতে ইনশাল্লাহ পুরোপুরি সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আগামীবার সম্পূর্ণ শতভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে শতভাগ ব্যবস্থাপনাটা আগামী বছর 2027 আমরা পাবো ইনশাল্লাহ, সেটাতে আমরা পুরোপুরি প্রবলেমগুলো ওভারকাম করেই আমরা হিসাবে সেই সেবাটা আমাদের বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি নিজে শপথের পর থেকেই হজ ব্যবস্থাপনা নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। উনি একটু শারীরিকভাবে অসুস্থ, আপনারা জানেন। আমরা দোয়া করি শাফাহুল্লাহ শিফা কামিলান আজিলান, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো উনি এই অসুস্থতা সত্ত্বেও উনি দিনরাত হজ ক্যাম্পে গিয়ে পড়ে থাকতেন, আপনারা দেখেছেন, এবং এখানে উনি সশরীরে চেষ্টা করেছেন সবগুলো জায়গায় নিজে মুভ করে খোঁজ খবর নেওয়ার যতটুকু সম্ভব হয়েছে আমার কথা। এবং বর্তমানে তিনি মদিনায় অবস্থান করছেন এবং মক্কার হাজি সাহেবদেরকে মোটামুটি সবাইকে বিদায় করে তারপরে তিনি মদিনায় গেছেন। তো আসলে এখানে একটা বিষয় আপনার নোট রাখতে হবে যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত যে জাতীয় কমিটিটা থাকে, এটার সভাপতি সরাসরি সরকার প্রধান নিজেই থাকে। গত বছর ইনকামবেন্ট গভর্নমেন্টের যে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আপনার তার সভাপতিত্বে মিটিংটা করেছিলেন, সর্বশেষ যে হজ ব্যবস্থাপনা কমিটির যে মিটিংটা ওইটা করেছিলেন প্রথম ফ্লাইটের 2 মাস 5 দিন আগে, মানে প্রায় 63-65 দিন আগে। এবারকার আমরা হজ ব্যবস্থাপনা কমিটির মিটিংটা করেছি প্রথম ফ্লাইটের 5 দিন আগে। তো আপনি বুঝতেই পারেন যে সরকার প্রধানের যে সমস্ত পয়েন্টগুলো রেজলিউশন আকারে আনতে হয়, এগুলো বাস্তবায়ন করতে আমরা সময় দিচ্ছি 5 দিন, এবং হজ 2025-এর সেই ব্যবস্থাপনা কমিটির রেজলিউশন সুপারিশগুলো মানে অ্যাপ্লাই করার সময় পেয়েছিল 2 মাস। তো স্বাভাবিকভাবেই এবার আমাদের সরকার কতটা অল্প সময়ে অপ্রতুল অবস্থার মধ্যে কতটুকু ম্যানেজ করতে পেরেছে, সময়টা পেয়েছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে জিনিসটাকে আরও সুন্দরভাবে আগামী করবো এবং মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশ অনুযায়ী সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।